পাখির হাত থেকে লিচু রক্ষায় ব্যাপকভাবে কারেন্ট জাল ব্যবহার করায় পাবনায় প্রতিদিন মারা যাচ্ছে শত শত পাখি এবং বাদুড়। পরিবেশবিদদের মতে এভাবে পাখি নিধন হলে বিলুপ্ত হয়ে যাবে অনেক প্রজাতির পাখি। ফল বা লিচু রক্ষায় পাখি তাড়ানোর বিকল্প পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনার লিচু প্রধান নাজিরপুর গ্রাম। পাখির হাত থেকে লিচু রক্ষায় গাছ ও বাগান ঢেকে ফেলা হয়েছে কারেন্ট জালে। আওতাপাড়া, আফতাবের ঢাল, সলিমপুর, বাঁশেরবাদা, রূপপুর, পাখিসহ লিচুর জন্য বিখ্যাত অন্যান্য গ্রামেও একই ব্যবস্থা নিয়েছেন বাগান মালিকরা। আর এ জালে আটকা পড়ে প্রতিদিন মারা পড়ছে ঘুঘু, মাছরাঙা, শালিক, বুলবুলি, চড়ুই সহ বিভিন্ন প্রজাতির পাখি। নেট দিয়ে আমরা বাঁশ দিয়ে ঘিরে দেই, এটা আসলে ঠিক না। এটা তবুও আমরা দিই যে লিচুটা যখন পেকে যায় তখন পাখির থেকে শুরু করে চামবাদর অন্যান্য জীবজন্তুরা লিচুর পরে এসে লিচুটাকে নষ্ট করে দেয়। এই নেট লাগায় ভালো ভালো পাখিগুলি জীবগুলি মারি যাচ্ছে, এটা তো ঠিক না। ওই হই হই করলেই তো ওরা উড়ে চলে যায়, ওদের তো একটা আহার আছে নাকি। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা। এভাবে পাখি নিধন হলে বিলুপ্ত হয়ে যাবে অনেক প্রজাতির, বলছেন তারা। লিচু গাছে নেট আটকে যে পাখিগুলো ধ্বংস হয়ে গেল, মারা গেল, এটাকে তো আমি আর পরবর্তী সিজনে পাচ্ছি না। তো এভাবে যদি প্রতিনিয়ত যদি এরকম পক্ষীকুল যদি এই পাখি যদি এভাবে মৃত্যুর মুখে পড়ে যায় বা হত্যা হয় বা ধ্বংস হয়, তাহলে পরিবেশ তো বাঁচবে না। কারেন্ট জাল দিয়ে ফল রক্ষার এই প্রক্রিয়াকে অনৈতিক আখ্যা দিয়েছেন কৃষি কর্মকর্তারা। পরিবেশের জন্য এটা ক্ষতিকর। তো আমরা সেই ক্ষেত্রে কৃষকদেরকে বিকল্প পদ্ধতি হিসেবে টিনের যে ঝনঝন শব্দ বা আলো জ্বালিয়ে বিকল্প পদ্ধতি হিসেবে আমরা কৃষকদেরকে উৎসাহিত করার পরামর্শ দিচ্ছি। তবে পাখি ও বন্যপ্রাণী রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভাগীয় বন কর্মকর্তার কাছে এ ধরনের কোনো তথ্যই নেই। এর আগে আমি এ ধরনের কোনো কথা শুনিনি। আসলে আমাকে কোনো সাংবাদিক এসে বলে নাই যে এইভাবে যে পাখি মারা যাচ্ছে। তো এটা আমাদের অগোচরেই ছিল। হয়তো অগোচরে দীর্ঘদিন ধরে আমরা বিশাল একটা পাখি সমাজকে হারাইছি এই পাবনাতে। এ ব্যাপারে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা আমাদের লেভেল থেকে কৃষি বিভাগের সাথে কথা বলবো এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছে প্রত্যেকের সাথে আমরা কথা বলে বিকল্প যে পদ্ধতিগুলি রয়েছে পাখির প্রতি অমানবিক না হয়ে আমরা সেই পদ্ধতি যাতে ব্যবহার করে আমাদের লিচু বা অন্যান্য ফসলাদি রক্ষা করি, সেই জন্য আমরা তাদের দৃষ্টিগোচর করব। তবে পাখি ও ফল রক্ষায় জালের পরিবর্তে বাগানে শব্দ তরঙ্গ, সূর্যের আলোর প্রতিফলন, ফুড ব্যাগিং ও কাকতাড়ুয়া বসানোর পরামর্শ স্থানীয় কৃষি বিভাগের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।